আজ ব্রেকফাস্টের ফ্রুটস হচ্ছে বেদানা। তো একটুখানি বেদানা খাবো আর একটুখানি ভাবছি রসও করবো, মানে ইচ্ছে আছে খাওয়ার। দুটো বেদানা জানো কবে এনেছি, শিবরাত্রির আগে এনেছি। তো বেদানাগুলো দেখো কিরম হয়ে গেছে, কিন্তু হেভি ভালো, ভীষণ ভালো খেতে। আমার না এই বেদানা খাওয়া একদম হয়ে ওঠে না, ফ্রিজের মধ্যেই পড়ে থাকে। তো আজকে বের করেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে দেখো সকাল সকাল একেবারে চা আর মুড়ি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার, সাথে বিস্কিটও আছে। আজকে আবার একাদশীও পড়ে গেছে। তো ওর জন্য চা মুড়ির মধ্যে শুধু একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। চলো একটু মুড়ি খাই। হুম, আদা তো খাবেই খাবে, যাদের হার্টের সমস্যা আছে, শরীরে কোনো প্রবলেম আছে, কাফের প্রবলেম আছে, আদা খাবে। সকালবেলা উঠে বেদানা খেয়েছি। এই 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 নখটা না আমার কেমন হয়ে যাচ্ছে জানো, ক্যালসিয়ামের অভাবে এই নখটা না হলুদ হয়ে যাচ্ছে, ডান হাতের এই দিকে। একটা না মাছের কাঁটা ঢুকেছিল জানো তো, ওই কাঁটাটা ঢোকার পর থেকেই বা হয়তো এই জায়গাটা এখনো মানে ঠিক হয়নি। যত বড় হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মাংসটা ঠিক হয়ে যাবে, এই জায়গাটা লোকটা বড় হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওটা কেটে ফেলে দেবে ব্যাস। তো যাই হোক, মাছের কাঁটা ঢুকে গিয়ে এটা হয়েছিল। আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে, সকালবেলা উঠে একদম স্নান টান সেরে নিয়েছি। অয়ন এখনো স্নান করেনি, অয়ন ঘরটা ঝাড় দিয়ে দেবে আজকে। ও যখন বাড়ি থাকে ওই কাজটা করে, আর এটাই আমার সবচেয়ে বড় হেল্প হয়ে যায় ঘরের কাজে। ও ঘরটা ঝাড় দিয়ে দেয়, আমি এদিকের কাজগুলো সব সারতে থাকি। নইলে একসাথে এই কাজ ওই কাজ খুব অসুবিধা হয়। আমি রান্না করতে করতে ঘর ঝাড় দেওয়া ভালো লাগে না, তাই কোনটা আগে করবো বুঝতে পারি না, এটাই একটা সুবিধা হয়। আর আমি যদি একবার রান্না করে ফেলি তারপর ঘর ঝাড় দিই, আমি তারপর গিয়ে আবার স্নান করি, সে শীতকাল হোক গ্রীষ্মকাল হোক যে কালই হোক, ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। এখন তো তাও গরমকাল পড়ছে, এখন যদি দুবারও স্নান করি কোনো অসুবিধা নেই, দু তিনবার স্নান করলেও কোনো প্রবলেম নেই। কিন্তু শীতকালে না খুব ঠান্ডা লাগে। আচ্ছা ছোটো বাটিতে মুড়ি নিয়ে এসেছি, চাটা খেয়ে নেবো, তারপরে লুচি খাবো, খুব লুচি খেতে ইচ্ছা করছে। আজ এই লুচি খাওয়াটা ওই চ্যানেলে শেয়ার করবো। কালকে যা যা খেয়েছি সেটা আজকে দেবো না, আজকে যে ছোট্ট করে একটা ভিডিও খাওয়ার চ্যানেলে পোস্ট করে দেবো। তো ওই কারণে একটু ময়দা মেখেছি, ময়দা আটা দুটো মিশিয়েই মেখেছি। একটুখানি লুচি আর এমনি সিম্পল একটু আলু চচ্চড়ি, কোনো কিছু দেবো না আলুর মধ্যে। আদা বাটা কাঁচা লঙ্কা হিং দিয়ে যে একদম পাতলা যে ঝোলটা ওটা করব। তোমরা কারা কারা একাদশী পালন করো বলো, আর একাদশী দিন কী কীভাবে পালন করো সেটাও জানিও। আমার এক বান্ধবী বলেছিলাম না, উড়িয়া বান্ধবী, ওই প্রথম আমাকে একাদশী সম্পর্কে জানায়। জি হ্যাঁ, একাদশী আবার করে নাকি, যারা বিয়ে করে তারা আবার একাদশী করে নাকি। আমরা তো একই বিল্ডিংয়ে থাকতাম, ইন্ডিভিজুয়াল বাড়ি, 4তলা বাড়ি, ওখানে পুরো সবাই ভাড়া দেওয়ার জন্যই ছিল, একদম নতুন বাড়ি, খুব সুন্দর, সবার 2 BHK। তা ও নিচের তলায় থাকতো, আমি উপর তলায় থাকতাম, আমি 3 তলায় থাকতাম, ও 1 তলায় থাকতো গ্রাউন্ড ফ্লোরে। আর আমাদের ঘরে আসতো সবসময়, তো আমরা একসাথে থাকতাম, তিন বান্ধবী ছিলাম। তো ও আসতো, ও হচ্ছে উড়িয়া ছিল, উড়িষ্যার। ওদের বাড়ি হচ্ছে তোমার ওই ইসে পুরীতেই, ওই দিকেই ওদের বাড়ি। ও এখন চলেও গেছে, ফিরেও গেছে। তো যখন আমাদের বাড়িতে আসতো আর একাদশী দিন কী খাবে কী খাবে সকালবেলা, আমি তো আর জানতাম না কোন দিন একাদশী কোন দিন কী, বলছে একদম বলবে না আমাকে কোনো খাওয়ার কথা, যে এটা খাও, মুড়ি খাও, চানাচুর খাও, চা খাও, কর্নফ্লেক্স খাও, এটা খাও ওটা খাও, কারণ আমরা একসাথে বসে সারাক্ষণ খাওয়া দাওয়া করতাম। বলে আমাকে একদম আজকে বলবে না, আজকে একাদশী। আমি যদি কী আছে তুমি খাও, বলে তুমি যদি আমাকে বলো না খেতে, দেখবে তোমারই পাপ লেগে যাবে। আমি বলছি তাই নাকি, আর বলবো না। আচ্ছা একাদশী তো কেউ পালন করে না, বলে না সবাই করে পালন, যেটা যার পালন করা সে পালন করে, তোমাকে একদম খেতে বলবে না, তোমার কিন্তু পাপ লেগে যাবে। তারপর থেকে আর কখনো ওকে বলতাম না। তারপর ওর থেকেই শিখলাম যে একাদশী জিনিসটা কী, কীভাবে পালন করে, কি করে। ওকে আমি সারাদিন দেখতাম ছানা খেত আর গুড় খেত, ছানার মধ্যে গুড় দিয়ে খেত। আর যখনই আমাদের ঘরে আসতো, আমাদের তো সারাদিন আমরা একসাথেই থাকতাম। ওর বর অফিসে চলে যেত, ওর বর ডেল কোম্পানিতে চাকরি করতো, আর তখন অয়ন চাকরি করতো ইনফোসিসে। তো আমরা ওই দিকে থাকতাম, HSR লেআউটে। তো ওইখান দিয়ে এরকম ইয়ে করতাম, ওর বর অফিস চলে যেত। আর আমাদের বাড়িতে একাদশীর দিন একটা আপেল একটা শশা নিয়ে ছাদে এসছে, মানে আমাদের ঘরে এসছে। ওটা হাতে করে কি এনেছো,
বলছে ফল কেটে দাও, ফল খাবো বসে বসে। আনছি আচ্ছা। তো আমার ঘরে এমনি পরিষ্কার চাকু ছিল, সব কিছু ছিল, কারণ ও তো খুব মানামানি করতো। বসে বসে আবার ছানা খেত, গুড় খেত, আর হচ্ছে তোমার ফল খেত, আপেল কলা। আমি আবার বলতাম আমার ঘরে অনেক ফল আছে, ওগুলো তাহলে খাও, তখন খেত। এরম ছিলাম আমরা। ববি কে দিন থা, এখন আর ভালো লাগে না। এখন বাজে 11:15, চলে এসেছি রান্নাঘরে। এবার ভাবছি আলু চচ্চড়িটা করে ফেলি, লুচিটা একটু পরেই করবো। অয়ন ঘর ঠর ঝাঁট দিয়ে নিই, স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নেবে, আর তার মধ্যে আমি লুচিটা করে নেবো। খেতে খেতে 12:30 1 বেজেই যাবে। তো চলো আগে তরকারিটা করে ফেলি। তো দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি, আর আলুগুলো দেখো একটা আলুর মধ্যেই না, দেখো এরকম পিঙ্ক কালারের। সবুজ সবুজ থাকলে তো খেতে নেই, সেটা তো মানে ভালো নয় খাওয়া, কিন্তু এরকম আলু কি খেতে পারা যাবে? কারণ এখানে কিন্তু বেশিরভাগ আলুরই না আমি দেখেছি ভিতরটা এরকম লালচে লালচে থাকছে, আর উপর দিয়ে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, পুরো সাদা থাকে। তো তা তো জানি না, তো যাই হোক একটা আলু এরকম বেরিয়েছে, তো আমি আর ফেললাম না। বলো তো আমাকে যদি তোমরা জেনে থাকো। আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে থেতো করে নেব। এটাও আমি তেলের মধ্যে একটুখানি ফোড়ন দেব। আগের দিন তো ফ্রিজটা পুরো পরিষ্কার করে দিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো আজকে ফ্রিজের এই কভারটাও পুরো চেঞ্জ করে দেব। এমনি ছেড়েনি, ফাটেনি, কিছুই হয়নি, কিন্তু এই ফ্রিজের কভারটা সেই আমাদের 5-6 বছর ধরে ইউজ করে যাচ্ছি। তো নতুন কভার কিনেছি, এবার ওটা ইউজ করব। কিন্তু জানো এই কভারটা একদম নতুন আছে, একদম নতুন। তো দেখো একটু ধুলো ধুলো পড়ে গেছে, তো অয়ন বলছে ওগুলো ধুলোগুলো কিছু আর পরিষ্কার করবো না, ফেলে দেব, নতুন কভার ইউজ করব। কারণ আমাদের সংসারে মানে আমাদের ঘরে কোনো কিছু মানে ছিঁড়বে, ভাঙবে, তারপর তার জন্য যদি বসে থাকি না, তো কোনো জিনিস আমাদের ঘরে চেঞ্জ হবে না। আমাদের ঘরে 10 বছর আগের কাপ জানো তো, খেয়েই গেছি, চা খেয়েই যাচ্ছি, না ভাঙছে না চুরছে না কিছু হচ্ছে, তো ওইভাবে কিছু হবে না। যেটা চেঞ্জ করার 2-3 বছর বাদে যদি মনে হয় নতুন জিনিস ইউজ করতে হবে, চেঞ্জ করে দাও। তো 5 বছর ধরে আমরা এই কভারটা ইউজ করেছি, আজকে নতুন কভার অয়ন লাগিয়ে দেবে। এখন কড়াইতে একটুখানি সাদা তেল অ্যাড করেছি, এটা হচ্ছে সানফ্লাওয়ার যে তেলটা সেটা দিয়েছি, কিন্তু কোল্ড প্রেস অয়েল। ঘিয়ের শিশি একদম শেষ, এই দেখো ঘি একদম শেষ, তো এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো। ঘিয়ের শিশিটার মধ্যে একটুখানি গরম জল দেব, দিয়ে ঝোলটা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা দেবো, একটু 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আদা কাঁচা লঙ্কা আলুটা দিয়ে দেবো। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু বাদে এর মধ্যে জল অ্যাড করে দেবো, আর একটু মিষ্টি অ্যাড করব। ব্যাস। তো দেখো এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি। এর মধ্যে সবসময় স্টিলের চামচও থাকে, সবসময় একটা কিন্তু স্টিলের কিছু দিয়েই কাঁচের জিনিসে গরম জিনিস ঢালা উচিত, নইলে কিন্তু কাঁচ ফেটে যেতে পারে। এবার একটুখানি জাস্ট ঢেকে রাখবো, তাহলেই না পুরো ঘিটা একদম গলে যাবে। এই ঘিয়ের জলটা দিয়ে দিলাম, গরম জলটা। এটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস। এই দেখো ফ্রিজের নতুন কভার লেগে গেছে, এই যে লাগিয়ে দিয়েছে একদম। এটা না পড়েই ছিল জানো, এটা আমি কিনেছি 24 সালে, পাতলাম 26 সালে। ভাবো, এটা এই কালোটা এই পেতে রেখেছিলাম, তো এটা আজকে দিয়ে দিলাম পেতে। কি সুন্দর লাগছে বলো। এই আমাদের ফ্রিজের উপর এমনি কিছু রাখা হয় না, হচ্ছে কামাখ্যা দেবীর ওখানের প্রসাদ। অয়নের অফিসের একজন থাকে আসামে, মানে উনি যায়, তা উনি এনে দিয়েছিলেন। এটা সেই সময় থেকে 25 সাল থেকেই, 25 সাল না 24 সাল থেকেই আমি এরকম কৌটোতে ভরে এই ফ্রিজের উপর রেখে দিয়েছি। এটা হচ্ছে কামাখ্যা দেবীর প্রসাদ। এর মধ্যে কিশমিশ রয়েছে, ভর্তি কিশমিশ, কিন্তু আমি খুলি না কখনো, থাক। তো এই অল্প খেয়েছিলাম, কিন্তু 1 বাটি কিশমিশ এর মধ্যে। কভারটা সুন্দর হয়েছে না বলো দেখতে? আর এই দেখো আচার, এই বারান্দাটাতে রেখেছি। এই বারান্দাটা রোদ দেখেছো কি সুন্দর রোদ পড়ে, এই দেখো।
এগুলো সব নিয়ে অয়ন বলেছে ফেলে দেবে, এগুলো সব গাছের মাটি, এর মধ্যে সব কালো মাটি, এগুলো সব রেখেছে গাছের জিনিসপত্র। তো অয়ন বলেছে ওই উপরের এগুলো সব ফেলে ঠেলে দেবে, আর শুধু মাটিটাই থাকবে। মাটিটা এদিকটাতে এনে, এই যে এদিকটাতে এনে রেখে দেবো মাটিটা। এই দেখো, আমটা শুকোতে না এখনও মানে একদিন মানে আজকে লাগবে। কালকে শুকাচ্ছিলাম, কালকে তো 12টার সময় দিয়েছিলাম, আজকে হয়ে যাবে, আজকে 4টের মধ্যে ভালো ড্রাই হয়ে যাবে। 2 দিন নিল আমটা এই শুকোতে। কেন বলো তো, কালকে তো অত রোদ ছিল না, অন্যদিকে মানে বৃষ্টি টিষ্টি কিছু হয়েছে, তো এই জন্য শুকোতে 2 দিন সময় নিচ্ছে, নইলে এতক্ষণে কাঠ হয়ে যেত। তো যাই হোক, আজকে আমি সকাল 10টা থেকে দিয়ে দিয়েছি, কালকে তো 12টার সময় দিয়েছিলাম, তো আজকে 10টার থেকে দিয়ে দিয়েছি। আজকে সারাদিন শুকোক 4টে অবধি, তারপর ওটাকে রাত্রিরে ফ্যানের হাওয়ায় রেখে দেবো ডাইনিং টেবিলের উপরে। আজকেই কিছু করবো না, কালকে সকালবেলা একেবারে জারের মধ্যে ভরে মশলা ফসলা করে জারের মধ্যে ভরে রোদে দিতে পারবো। কারণ ওই রাত্রিরে যদি করি তাহলে কিন্তু রোদ সঙ্গে সঙ্গে রোদ দিতে হয়, তো রোদ তো সঙ্গে সঙ্গে দিতে পারবো না, তাই এটা রাত্রিরে বানাবো না, কালকে বানাবো সকালবেলা। আজকে এটা ভালো রোদ খাক। আমার এই ঘিয়ের শিশিগুলো না খুব সুবিধে হয় এই আচার বানাতে। এটা হচ্ছে আগের বছরের আচার, দেখো কি সুন্দর রয়েছে। এই আচারটাই তো এখনও খাচ্ছি, এই দেখো এই আচারটাই তো এখনও খেয়ে যাচ্ছি। ওহ কি গন্ধ, কি সুন্দর। চলো এটাও রোদে দিয়ে দিই। এই রোদে দিয়ে দিলাম। এবার সূর্যদেব এটাকে সুন্দর করে রান্না করবেন। সবই তো সূর্যদেব বানাচ্ছেন, তাই না? দেখো কি সুন্দর তেলটা, এই দেখো এই দেখো। চলো এবার আলুর তরকারিটাও দেখি। হয়ে গেছে, এটা নামিয়ে রাখি। অয়ন স্নান করতে গেছে, ঝুপুর ঝুপুর আওয়াজ তো পাচ্ছই। ও স্নান করে বেরিয়ে আসলেই লুচিটা বানিয়ে ফেলবো, তারপর ও পুজো দিয়ে নেবে, তারপর খেতে বসবো। আগের ঘিটা তো দেখলে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে নতুন ঘি, এটা হচ্ছে অন্বেষণের ওই ঘিটা যেটা আগের বার নিয়ে নিলাম। তো এবার অন্বেষণ এসে গেছে। কিছুটা ঘি ঠাকুরের প্রদীপের জন্য তুলে রাখলাম। আমি যখনই ঘিয়ের সিলটা ভাঙি না, তখনই ঠাকুরের জন্য কিছুটা তুলে রাখি। এখানে সানফ্লাওয়ার অয়েল রয়েছে, তোমার ওই কোল্ড প্রেস তেল, তার মধ্যে 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। এটার মধ্যে সব কিছু ঢুকে যাবে। তো এই দেখো এখানে লুচি ভাজা হচ্ছে, লুচি নিজে নিজেই ফুলছে। এই দেখো কি সুন্দর চৌকো চৌকো লুচি। আজকে যেহেতু ভিডিও বানাবো, তাই আমার জন্য কয়েকটা গোল গোল লুচিও করে নেব। ये देखो, তাহলে লুচিটা দেখবে নিজে নিজেই ফুলে উঠবে। এই দেখো, আমি কিন্তু মাঝখানে কাটও দিইনি, কিচ্ছু করিনি, ও নিজে নিজেই ফুলে ওঠে। গোল লুচি হলে তো খুন্তি ঠেকাতেই হয় না, এমনি ফুলে উঠবে, এমনি হবে। ময়ম যদি খুব সুন্দর করে দাও না, লুচি তোমার ফুলবেই ফুলবে। যারা লুচি ভাজে তার ক্রেডিট কিন্তু বেশি নেই, লুচি যেটা মানে মাখা হয় সেটারই কিন্তু ক্রেডিট বেশি, তারই ক্রেডিট বেশি। এই দেখো গোল গোল লুচি, চিমনিটা চলছে এর জন্য একটু আওয়াজ হচ্ছে। আজ ভিডিও করব বলেই এই গোল গোল লুচিগুলো কিন্তু ভাজা হচ্ছে, আদারওয়াইজ ট্রায়াঙ্গেল লুচি খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি। আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে না। তো দেখো এক থালা গরমা গরম ফুলকো ফুলকো লুচি একদম রেডি, আর আমার জন্য দেখো একদম 1 প্লেট গোল গোল লুচিও কিন্তু রেডি। এখন বাজে 4:30, একটুখানি তরমুজ খাই। অনন্ত অফিসের কাজ করছে, আমি একটু তরমুজ খাই, ওকেও একটু তরমুজ কেটে দেবো। আর একটুখানি সাবু ভিজিয়ে রেখেছি, ওটা একটু বাদে একটুখানি সাবু খাওয়ার ইচ্ছা আছে। তো চলো আগে একটু তরমুজ খেয়ে নিই। লুচি খেয়ে নিয়েছি, তখন কটা বাজে, 1:30 বাজে। আর একটু ঘুমিয়েও নিয়েছি, তখন একটু ঘুম পেয়েছিল, তো একটু ঘুমিয়ে নিলাম। আমের আচারের জন্য আমটা এখনো বাইরে রেখেছি, রোদ পড়ছে এখনো, একটু বাদে ঘরে নিয়ে আসবো। 4:30 বেজে গেছে, তো আস্তে আস্তে রোদটা সরে যাবে। এখন বাজে বিকেল 5টা, চলে এসেছি নিচে সোসাইটিতে নিম পাতা পাড়তে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এত সুন্দর কচি কচি নিম পাতা উঠেছে, কি বলবো। তো অয়নকে বললাম চলো আমাদের ল্যাডারটা নিয়ে নিচে চলে যাই,
নিম পাতা পেরে আনি। তো দেখো এটা আমাদের ল্যাডার, ওটার উপর উঠে অয়ন নিম পাতা পেরে দিল আমাকে। এইবার ওর ইচ্ছে হলো সোসাইটির যে লোহার ল্যাডার তার উপরে উঠে নিম পাতা পারবে, কারণ আরও উঁচুতে নাকি মানে গাছের উঁচুতে খুব সুন্দর সুন্দর নিম পাতা হয়ে রয়েছে। আমি বললাম অত আর লাগবে না, কিন্তু ওই যে ছেলে মানুষই, ওর ওর এখন ওই নিম পাতাগুলো পারতে হবে। তাই বললাম ঠিক আছে, আরও কিছু নিম পাতা পেরে দাও, আমি কৌটো ভরে রেখে দেবো। এবার ওই ল্যাডারে উঠেছে নিম পাতা পারতে। আমাদের সোসাইটির যে সিকিউরিটি, ও দৌড়ে এসেছে, স্যার পেরে দেবো? না, আমিই পারবো। এখানে না এসটিপির নিচে কাজ হয়, আমার একটু ভয় ভয়ই লাগে। তো যাই হোক, ওই যে দেখতেই পাচ্ছ গর্তটা, ওটা হচ্ছে এসটিপির কাজ হয় ওখানে। আজ হচ্ছে নেক্সট দিন, তোমাদের সাথে শেয়ার করি আচারটা আমি কিভাবে বানাই। আম শুকিয়ে একদম কাঠ। তো এই দেখো রোদে থেকে নিয়ে এলাম আমটা, এই দেখো কি সুন্দর শুকিয়ে গেছে, একদম শুক গয়া। আর এই দেখো আচারের মশলাও আমি এখানে সাজিয়ে নিয়েছি। তো কি কি মশলা আছে চলো তোমাদেরকে বলি। এখানে রয়েছে সর্ষে, রাই সর্ষে নিয়েছি, আমার ঘরে রাই সর্ষে ছিল। জিরে নিয়েছি, গোটা জিরে, মৌরি, ধনে, মেথি, জোয়ান, শুকনো লঙ্কা, কালো জিরে, এর মধ্যে কালো জিরে রয়েছে, আর লাগবে হিং। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমটা তুলে নেব। দেখো নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমটা। এই যে গোটা মশলাগুলো, এগুলো আমি একটু জাস্ট একটুখানি ড্রাই করে নেব, রোস্ট করে নেব। এমন না যে একদম আমি ভাজবো, জাস্ট হালকা, এই যে একটা নেতানো হয়ে যায় না মশলাগুলো, একটুখানি গরম কড়াইতে এরকম নেড়ে চেড়ে নিলে একদম বেশ ভালো ড্রাই হয়ে যায়। তো দেখো মশলাটা আমি ভেজে নিয়েছি, এবার একদম গুঁড়ো করে নেব। তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সর্ষের তেল নিয়ে নেব অনেকটা। তো দেখো এই যে এতটার মতন সর্ষের তেল নিয়ে নিলাম। এরপর আমি অন্য কাঁচা সর্ষের তেল ঢালবো, কিন্তু মোটামুটি গরম করার জন্য আমি এতটা সর্ষের তেল নিয়ে নিলাম। এবার সর্ষের তেলটা আমি কিন্তু মানে একদম সেই ধুয়ো উঠছে ওরকম মোটেই গরম করব না, একদম হালকা একটা টেম্পারেচার রাখবো। এটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, কিন্তু ধুয়ো উঠছে না, কিন্তু তেলটা গরম হয়েছে। তো আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো, ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম, আর একটু হিং দিয়ে দেবো, একটু বেশি দেবো। এদিকে দেখো আমটা আমি এখানে নিয়ে নিয়েছিলাম, এখানে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, জিরে ধনে যেগুলো তখন দেখালাম এগুলো সব গুঁড়ো করে নিয়েছি। তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটিতে। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না। তো এই দেখো মশলাটা আমি ভালো করে আমের সাথে মাখিয়ে নিচ্ছি। এদিকে দেখো কাঁচের শিশিটা আমি ধুয়ে রোদের মধ্যে দিয়ে গিয়েছিলাম, একদম গরম হয়ে গেছে, আর ভিতরটা একদম পুরো হাইজিন হয়ে গেছে। এরকম পরিষ্কার কাঁচের শিশি কিন্তু নিতে হবে, যার মধ্যে কোনো জল ঠল কিচ্ছু থাকবে না। আর একদম সূর্যের আলোতে আমি সুন্দরভাবে এটাকে একদম গরম করে নিয়েছি। এবার আমি এই তেলটা এই বাটির মধ্যে ঢেলে দেব। তো এই দেখো তেলটা বাটিতে ঢেলে দিয়েছি, আর এর মধ্যে সল্ট, লঙ্কার গুঁড়ো সব কিছু তো মেশানোই ছিল। আমি আলাদা করে আর লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, তোমরা চাইলে আলাদা করে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারো। তো ব্যাস, এবার আমি এটা এই বয়মের মধ্যে ঢেলে নেব। চলো এটা ঢেলে দিই। তো দেখো বাটির আচারটা আমি পুরো ঢেলে দিয়েছি শিশির মধ্যে, বয়মে। তার সাথে তেলও দিয়ে দিয়েছি, শুধু এর মধ্যে আমি আরও সর্ষের তেল অ্যাড করে দেব, এই অনেকটা সর্ষের তেল। তো দেখো সর্ষের তেলে একদম ডুবে ডুবে আছে আচারটা, এই দেখো। তো এটা আমি এবার 3-4 দিন ধরে রোদে দেব। একটুখানি পিঙ্ক সল্ট অ্যাড করবো একটু, ব্যাস। তো এবার আমি এটাকে মুখটা বেঁধে রুমাল দিয়ে বাইরে দিয়ে দেবো বারান্দায়। তো এই দেখো পরিষ্কার কিচেনের রুমাল, এটা আমি পনির ঠনির এগুলো যখন ছানা দিয়ে বানাই ঠানাই তখন এই সাদা ন্যাকড়াটা ইউজ করি, মানে রুমালটা। এটা আমি কিচেনের জন্যই রেখেছি, আর যখন এরকম আচার বানাই এরকমভাবে মুখটা ঢেকে দিই। তো দেখো কি সুন্দর আমি বানিয়ে ফেলেছি বয়মটা। এবার চলো এটাকে রোদে দিই। এই দেখো রোদ, এই
এই রইলো। এবার সূর্য দেবতা এটাকে রান্না বান্না করবেন 4 দিন ধরে। থাক, এটা হয়তো পরের দিন আমি অ্যাড করে দেবো আমার অন্য ব্লগের সাথে। এই যে আমের আচার বানাচ্ছি, চলো।